मुख्यमंत्री के निर्देश के बाद बगदड़ हेलेंचा हाई स्कूल में ग्रुप सी के कर्मचारी स्कूल आए। 2 अन्य शिक्षक और ग्रुप डी के कर्मचारी अनुपस्थित थे। उत्तर 24 परगना के बागदा ब्लॉक के हेलेंचा हाई स्कूल के 2 शिक्षकों, एक ग्रुप सी और एक ग्रुप डी कर्मचारी की नौकरी सुप्रीम कोर्ट ने रद्द कर दी है। मुख्यमंत्री पहले ही स्कूल जाने की सलाह दे चुकी हैं। हेलेंचा हाई स्कूल के ग्रुप सी कर्मचारी मनोज मल्लिक बुधवार को स्कूल आए, जबकि 2 शिक्षक और ग्रुप डी कर्मचारी स्कूल नहीं आए। वह हाई स्कूल के छात्राओं के एडमिशन का काम करते नजर आ रहे हैं। स्कूल आने के संबंध में हेलेंचा हाई स्कूल के ग्रुप सी कर्मचारी मनोज मलिक ने कहा कि सुप्रीम कोर्ट के आदेश के बाद वो टूट गए थे, इसलिए वो स्कूल नहीं आए। आज स्कूल आए हैं क्योंकि उन्हें बहुत सारा काम करना है। मुख्यमंत्री के आदेश के बाद क्या वे स्कूल आए? इस सवाल पर उन्होंने कहा कि वे स्वैच्छिक सेवा देने क्यों जाएंगे? मैं 7 साल से काम कर रहा हूँ, अब कोई स्वयंसेवक सेवा देता है? स्कूल का काम बाकी होने के कारण मैं स्कूल आया हूँ। दूसरी ओर हेलेंचा हाई स्कूल के प्रधानाध्यापक शुभेंदु विश्वास ने कहा कि 2 शिक्षक, एक ग्रुप डी और एक ग्रुप सी कर्मचारियों की नौकरी गई है। स्कूल चलाना बहुत ही मुश्किल हो गया है। 2 शिक्षक और ग्रुप डी का एक कर्मचारी आज स्कूल नहीं आए, लेकिन ग्रुप सी कर्मचारी आए हैं। कई काम पेंडिंग होने के कारण वो काम कर रहे हैं। ग्रुप सी के कर्मचारी को स्कूल आने में काफी फायदा मिल रहा है। सुप्रीम कोर्टेर निर्देशेर परे आमी स्कूले आसिनी, एतटाई मर्माहत छिलाम যে স্কুলে আসা আমার পক্ষে আর সম্ভব হয়নি, কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্কুলে এসেছি বাধ্য। ইতিমধ্যেই তো সিএম বলেছেন যে ভলেন্টারি সার্ভিসের জন্য স্কুলে যাওয়ার জন্য আবেদন করেছেন। না, এটাতে আমরা কোনো মতে সমর্থন করি না। ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। স্কুলে হঠাৎ করে এলেন কেন? এসছি স্কুলে, শুনলাম হেডমাস্টারমশাই বলেছিল যে কাজটা অনেক কাজ পড়ে রয়েছে, সেই কারণে এসছি। সেক্ষেত্রে কি মানে কোনো নির্দেশিকা আপনাদের কাছে এসেছে? না, এখনো পর্যন্ত আসেনি। এই যে কাজে ফেরার মানে আশাটা হঠাৎ করে কেন? এটা নিজের ইচ্ছায় এসেছি যে ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য, নাহলে স্কুলটা ক্ষতিগ্রস্ত হবে, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে, স্কুল চালাতে অসুবিধা হয়ে যাবে প্রচুর। আপনার তো প্রচুর কাজ পেন্ডিং ছিল। হ্যাঁ, প্রচুর কাজ পেন্ডিং। এই সময় ভর্তির কাজ চলছে, বিভিন্ন স্কলারশিপের কাজ এবং অন্যান্য যাবতীয় সব কাজ আছে, সেই কারণেই এসছি, নাহলে সমস্যা হয়ে যাবে প্রচুর। আপনার স্কুলে কতজন এরকম চাকরি গিয়েছে? 4 জনের চাকরি গেছে। একজন গ্রুপ ডি, একজন ক্লার্ক, একজন এইচএস সেকশনের টিচার, একজন সেকেন্ডারি সেকশনের টিচার। মুখ্যমন্ত্রী নির্দেশের পরে স্কুলে কেউ আসছে? ওইভাবে কিছু হয়নি আমাদের এখনও পর্যন্ত, যেহেতু আমরা শিক্ষা দপ্তর থেকে কোনো নির্দেশ পাইনি, এই জন্য কোনো টিচার কখনো এসছে, কোনো টিচার আসেনি, কোনো টিচার একদমই আসেনি। আজকে দেখলাম গ্রুপ সির একজন ক্লার্ক যিনি কাজ করছেন, মনোজ মল্লিক, তিনি বলছেন অনেক কাজ পেন্ডিং রয়েছে, সেই কারণে স্কুলে আসা। মুখ্যমন্ত্রী নির্দেশের পরে এসছেন, কী বলবেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ কিনা আমি জানি না, কাজ পেন্ডিং রয়েছে প্রচুর। সে এসে, যেহেতু আমাদের কোনো নির্দেশ নেই, সেহেতু আমরা কোনো বাধা দিইনি, এই অবস্থায় পড়ে আছে। এতে কি মানে সত্যি কি আপনার স্কুল চালাতে সমস্যা? স্কুল চালাতে সমস্যা মানে কোনো দিকেই কোনোভাবে আমরা কুল কিনারা খুঁজে পাবো না, কীভাবে কি চালাবো। কারণ এমনিতে যারা আছে তাদের নিয়েই কাজ চালানো সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে যদি এতগুলো শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি বা ক্লার্ক যদি চলে যায়, সেক্ষেত্রে তো একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে। আগেই আমাদের অবস্থা খারাপ ছিল, যেহেতু কর্মী এমনি কম রয়েছে, মানে শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি গ্রুপ সি। গ্রুপ সি যিনি আসছিলেন না, আজকে আবার এসছেন, এটা কি একটু ভালো হলো? সত্যি ভালো বলতেও কম বোধ হয়। এর বাইরে কোনো ওয়ার্ড আছে কিনা আমরা জানা নেই, কারণ ক্লার্কের অভাবে পুরো একটা স্কুল পুরো একদম কানা বললেই বোধহয় কম বলা হয়। দেখলাম অনেক ভিড় রয়েছে 11-এর, প্রচুর ছেলেমেয়ে। 11-এ প্রায় আমাদের 300-র কাছাকাছি ছেলেমেয়ে, তাদের তো প্রচুর অনলাইন কাজ থাকে, সেই কাজটা পুরোটাই ও দেখে। এছাড়া অফলাইনেও কাজ রয়েছে, যেটা আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে একজন না থাকা মানে যেটা হওয়ার সেটাই হবে। আশাতে অনেকটা ভালো হয়েছে। আশাতে অনেক দিন পরে ও এলো, যে কারণে আমাদের বিভিন্ন স্কলারশিপের যে ফর্মগুলো সেগুলো পড়ে আছে। গার্জিয়ানরা এসে তারা বিভিন্ন সময় গুড বিহেভ বা মিসবিহেভ, যেভাবে আপনি ইন্টারপ্রেট করেন না কেন, বিভিন্ন সময় তারা করছেন। তারা বিভিন্ন কোয়ারিজের সম্মুখীন হচ্ছেন, দলে দলে অভিভাবকরা আসছেন, তারা কোয়ারিজ করছেন আমাদের কাজটা এখনও হচ্ছে না কেন, কীভাবে করবো সেটাই তো জানি না। আমি জানি না, আজকে বেশ খানিকটা হয়তো কিছুটা হলেও এগোনো সম্ভব আছে।